এই পৃথিবীতে আসলে গরিব হয়ে জন্ম নেওয়াটা অপরাধ নয়। অনেক গরিবেরাই মন থেকে কষ্ট পেয়ে বলে যে আমরা গরিব হয়ে জন্ম নিয়েছি, এটা কি আমাদের অপরাধ? অনেক বড় লোকদের, অনেক বিত্তবান মানুষদের, যাদের অনেক টাকা পয়সা আছে, তাদের হাতে অপমানিত হয়ে, তাদের কাছে লাঞ্ছিত হয়ে, কষ্ট পেয়ে তখন মানুষ এই কথাটা বলে বলে যে আমরা গরিব হয়ে জন্ম নিয়েছি, সেটাই কি আমাদের অপরাধ? আসলে গরিব হয়ে জন্ম নেওয়াটা অপরাধ নয়। অপরাধ হচ্ছে গরিব হয়ে সমাজে সাথে তাল মিলিয়ে চলাটাই হচ্ছে অপরাধ, বেঁচে থাকাটাই হচ্ছে অপরাধ। একজন মানুষ কোটিপতি, যাদের কোটি কোটি টাকা রয়েছে, লক্ষ লক্ষ টাকা রয়েছে, তাদের কাছে 2-4-5 লাখ টাকার কোনো ব্যাপারই না। কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি একজন দরিদ্র মানুষের কাছে 5টি টাকা অনেক বড় একটা ব্যাপার। যেমন তারা চাইলে কোথাও একটা শপিং মলে গেলে 2-4-5 লাখ টাকা খরচ করে ফেলে, কোথাও ঘুরতে গিয়ে 2-4-5 লাখ 10 লাখ টাকা খরচ করে ফেলে, বা কোথাও রেস্টুরেন্টে খেতে গেলে হাজার হাজার টাকা তারা খরচ করে ফেলে। কিন্তু একজন দরিদ্র বাবা বা একজন দরিদ্র মা, একজন দরিদ্র মানুষ যখন রাস্তায় তার ছোট্ট বাচ্চাটা 5 টাকার আইসক্রিমের জন্য কান্না করে, সেটা যখন সেই বাবা দিতে পারে না 5টা টাকা দিয়ে তার সন্তানকে একটা আইসক্রিম কিনে, বা একজন মা দিতে পারে না তার সন্তানকে 5 টাকা দিয়ে একটা আইসক্রিম কিনে, সেই সময়টা তাদের জন্য অনেক অনেক কষ্টের একটা সময়। আর সেই 5টি টাকা তাদের কাছে অনেক অনেক বেশি মূল্যবান জিনিস। কারণ 5 টাকার জন্য তার সন্তানকে একটা আইসক্রিম কিনে দিতে পারছে না, একটা আইসক্রিম কিনে দিতে পারছে না তার সন্তানকে। তার সন্তান 5টি টাকার জন্য একটা আইসক্রিম খাওয়ার জন্য কান্না করছে। যখন একটা ফেরিওয়ালা আইসক্রিম বিক্রি করতে থাকে বা কোনো দোকানে আইসক্রিম বিক্রি করতে থাকে, তখন যদি সেই দরিদ্র মা বাবাদের একজন সন্তান যদি কান্না করতে থাকে, সে একটা আইসক্রিম খাবে বা 10 টাকার জালমুড়ি খাবে, সেই টাকাটা তার বাবা মাদের কাছে থাকে না। সেই মুহূর্তে কি তারা পারে চাইতে আইসক্রিমওয়ালার কাছে যে আমার 5টা টাকা নাই, আমার বাচ্চা 5 টাকার আইসক্রিম খেতে কান্না করছে, আপনি প্লিজ 5 টাকার একটা আইসক্রিম আমার বাচ্চাকে দিবেন? সেটা কখনোই সেই বাবা মা চাইতে পারে না। বা একজন ঝালমুড়িওয়ালার কাছে কখনোই এই কথা বলতে পারে না, আমার সন্তান একটু ঝালমুড়ি খেতে চায়, আমার কাছে টাকা নেই। একজন আচারওয়ালার কাছে কখনো বলতে পারে না যে আমাকে 2 টাকা দামের একটা আচার দেন। সেই কথাটাও সে বলতে পারে না, কারণ তার কাছে 2 টাকা নেই। সেই মুহূর্তে, ঠিক সেই মুহূর্তটার মধ্যেই, যে সময়টা তার সন্তান 5টা টাকার আচার, 5 টাকার জালমুড়ি বা 10 টাকার জালমুড়ি, 10 টাকার একটা আইসক্রিম তার সন্তানকে কিনে দিতে পারে না, সেই মুহূর্তটা সেই অসহায় বাবা মায়ের জন্য অনেক অনেক কষ্টদায়ক হয়ে যায়। তাই এই 10টি টাকা আর 5টি টাকা অসহায় মানুষ, দরিদ্র মানুষ, সাধারণ মানুষদের জন্য অনেক বড় ভূমিকা রাখে। কখন? যখন তার সন্তান একটা আইসক্রিমের জন্য কান্না করে, যখন তার সন্তান 10 টাকা জালমুড়ির জন্য কান্না করে, যখন সেই সন্তানটা একটু আচার খেতে কান্না করে, তখন সে কিনে দিতে পারে না। সেই সময়টা তাদের জন্য অনেক অনেক দুঃখজনক হয়, অনেক অনেক দুঃখজনক হয়। আর যাদের টাকা পয়সা আছে, তাদের কাছে 10 লাখ 5 লাখ টাকা কোনো ব্যাপারই নয়। এই যে বাবা মায়েরা কষ্ট পায়, সাধারণ মানুষগুলো কষ্ট পায়, মধ্যবিত্ত মানুষগুলো কষ্ট পায়, সাধারণ মানুষ যারা খেতে খাওয়া দিন মজুর মানুষগুলো যারা খেতে কামারে কাজ করে খেটে খায়, তারা যখন বিত্তবান মানুষদের কাছে, অর্থহীন মানুষদের কাছে, মানে যাদের অনেক অর্থ রয়েছে, তাদের কাছে অপমানিত হয়, কষ্ট পায়, লাঞ্ছিত হয়, তখন তারা অনেক বেশি কষ্ট পায়। আর সেই সময়টার মধ্যে তারা কান্না করতে করতেই একটি কথাই বলে যে আমাকে অপমান করছে, আমাকে কষ্ট দিয়ে কথা বলছে, বা আমি পরিশ্রম করেছি আমার টাকাটা দিচ্ছে না, আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। আমি গরিব মানুষ দেখে কি আমার কোনো মন নেই? আমি কি মানুষ না? আমরা কি গরিব হয়ে জন্ম নিয়েছি দেখেই আমাদের কি অপরাধটা কি? সেটাই কি আমাদের অপরাধ? এই কথাটা একজন মানুষ কতটা কষ্ট পেয়ে বলে, যারা ঠিক দরিদ্র কাতারে পড়েছে তারাই শুধুমাত্র জানে এই কাজগুলো যখন তাদের সঙ্গে হয় তারা তখন কতটা কষ্ট পায়। আর এই যে কথাটা রয়েছে যে আমি গরিব হয়ে জন্ম নিয়েছি, সেটাই কি আমার অপরাধ? না, আপনি গরিব হয়ে জন্ম নিয়েছেন সেটা আপনার অপরাধ নয়। শুধুমাত্র আপনি গরিব হয়ে আপনার হাতে টাকা নেই, বড় লোকদের সঙ্গে, ভালো সোসাইটির মানুষদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছেন না, সেটাই আপনার অপরাধ। তবে সবশেষে একটি কথাই বলতে চাই, সবশেষে আমার যেটা বলা আছে, যেটা আপনাদেরকে বার্তা দেওয়ার আছে, সেটা হচ্ছে
গরিবদের ঘরে কখনো খুশির অভাব হয় না, আনন্দের অভাব হয় না। গরিবরা সারা দিন পর ডাল ভাত আলু ভর্তা দিয়ে দুটো ভাত খেলেও তাদের মুখের হাসি কখনো শেষ হয় না, তাদের মুখের হাসিটা ঠিক থেকে যায়। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা একটি কথাই বলবো, এই যে যারা একটু আপনাদের টাকা পয়সা কম, যারা আপনারা খেটে খান, তাদেরকে একটি কথাই বলবো, আপনারা সুখী, কারণ আপনাদের অনেক টেনশন নেই, কোটি কোটি টাকার রাত হলে ঘুমাতে পারছেন না, সেরকমটা নেই। আপনারা সারাদিন খেটে তারপর আপনারা যখন বাসায় ফিরেন, যাই আপনারা জোটাতে পারেন তাই খান, তারপর আপনারা একটা স্বস্তির ঘুম দেন, একটা আরামের ঘুম দেন, আপনাদের কোনো টেনশন নেই, আপনারা রিল্যাক্স করে ঘুমাতে পারেন। যাদের পয়সা আছে তারা কখনো ঘুমাতে পারে না, আর তারা পয়সা দিয়ে কখনো সুখ কিনতে পারে না। এই কথাটা সবসময় মাথায় রাখবেন যে টাকা দিয়ে কখনো সুখ কিনতে পাওয়া যায় না। যে সুখটা আপনাদের মধ্যে আছে, যে হাসিটা আপনাদের মুখে আছে। তাই একটি কথাই মনে রাখবেন, গরিব হয়ে জন্ম নেওয়াটা কোনো অপরাধ নয়। শুধুমাত্র আপনারা তাল মিলিয়ে চলতে পারছেন না, সেটা সমাজের চোখে অপরাধ। তো সেটা না হয় আপনারা তাল মিলিয়ে চললেন না, আপনারা যে ক্যাটাগরিতে রয়েছেন সেখানে থেকে আপনারা শান্তিতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কখনোই দুঃখ প্রকাশ করবেন না যে আপনি গরিব হয়ে জন্ম নিয়েছেন। আপনি গরিব হয়ে জন্ম নিয়েছেন, সেটার মধ্যে কারো হাত নেই। আপনাকে যে জন্ম দিয়েছে বা এই পৃথিবীতে পাঠিয়েছে গরিব করে, আর এই কোটিপতিদেরকে যে পাঠিয়েছে তিনি একজন, কে? আমার মহান আল্লাহ। তাহলে আপনারা সবাই আল্লাহর তাআলার কাছে শুকরিয়া আদায় করুন, কারণ আপনাকে গরিব করে জন্ম দেওয়ার জন্য কারো কোনো হাত নেই, আর তাদেরকে ধনী করে জন্ম দেওয়ারও কারো কোনো হাত নেই। শুধুমাত্র একজন মানুষের হাত। আপনাকে যেভাবে পাঠিয়েছে পৃথিবীতে তিনিও একজন, আর যাকে কোটিপতি করে পাঠিয়েছে তিনিও একজন। সেটা মনে করেই শুকরিয়া আদায় করুন, কারণ সে আলাদাভাবে আসতে পারেনি, বা তার আলাদা কোনো মালিক নেই, তাকে আলাদা করে কেউ পাঠাতে পারেনি। আপনাকে যে পাঠিয়েছে তাকেও সে পাঠিয়েছে, আপনাকে যে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে তাকেও সেই জন্মগ্রহণ করেছে। তাহলে সবশেষে একটি কথাই মনে রাখবেন, আপনি যে আল্লাহর উম্মত, সেও সে আল্লাহর উম্মত। সেটা ভেবেই সান্ত্বনা পাবেন, ভালো থাকার চেষ্টা করবেন, যে যেখানে রয়েছেন সেখান থেকে শুকরিয়া আদায় করবেন। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আর যারা গরিব হয়ে জন্ম নিয়েছেন ভেবে কষ্ট পাচ্ছেন তাদের জন্য বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আমার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। টাটা।